বাংলাদেশ সরকার ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চালু করার কথা বলছে। কিন্তু সেখানে অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে যে অনলাইন ক্লাসের জন্য যে প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা ল্যাপটপ এই প্রত্যেকটা জিনিস কি সকলের নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময় ধরে নেওয়া হইছে যে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে একাধিক বা এই স্মার্টফোন বা ল্যাপটপ অলস পইড়া আছে যে সেগুলাকে ইউজ করবে, এরকম নাকি? তো আপনি যদি একজন বাবার এই জায়গা থেকে চিন্তা করেন, যার ৩ টা সন্তান, তাকে যদি একসাথে ৩ টা ডিভাইস জোগাড় করতে বলা হয়, সেটা কি কোনোভাবে বাস্তবসম্মত দাবি? একটা স্মার্টফোন বা একটা ল্যাপটপ বা পিসি কিনতে যেখানে মাসের পুরা বাজেটটা কেঁপে ওঠে, সেখানে ৩ টা ডিভাইস কেনা তো অনেকের জন্য কল্পনারও বাইরে। উপরন্তু ইন্টারনেট খরচ, ডাটা প্যাক, বিদ্যুতের সমস্যা, এই প্রত্যেকটা জিনিস কি বিবেচনায় নেওয়া হইছে? আমার মনে হয় না। অনেকে কিন্তু আপনার এই মন্তব্য করতেছে এরকম যে এগুলো আসলে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনায় নেওয়া হয় নাই। তো অনেকেরই সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে নীতি নির্ধারকরা কি কখনো ভাইবা দেখছে যে দেশের মানে খুবই মানে বড় একটা অংশ মুদ্রাস্ফীতির চাপে এখন পর্যন্ত দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাইতেছে। সেখানে যদি এই ধরনের হাইব্রিড সিদ্ধান্ত আসে, তাহলে শিক্ষা সুযোগ এটা কি বাড়বে? নাকি এক্সিস্টিং বৈষম্য যেটা সেটা আরো গভীর হবে? এটা কিন্তু অনেকেরই মানে এরকম এই চিন্তাভাবনা যে আসলে এটা কোন দিকে, এটা কতটুকু কল্যাণের হবে। এখানে যেই শিশু ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস করতে পারবে না, সে কি পিছিয়ে পড়বে না? এটা একটা বিষয়। সবাই তো আর এখানে ক্লাস করা সম্ভব হবে না। কারো ডিভাইস আছে, ইন্টারনেট আছে, কিন্তু ফোনে চার্জ নাই, ওই টাইমে ইলেকট্রিসিটি নাই। এরকম হতে পারে যে ইলেকট্রিসিটি আছে, হয়তোবা প্রত্যেকদিন ইন্টারনেট থাকে না বা ওয়াইফাই থাকে না। মানে থাকতেই পারে, ৩ টার মধ্যে যেকোনো একটা প্রবলেম থাকতে পারে। তারপরে এই অনেকের আছে যে আপনার ডিভাইসটাই থাকবে না। তাহলে সে কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে মানে যতটুকু আগানোর কথা তার চেয়ে বেশি পিছায় যাবে। কারণ সে তো ৩ দিন অ অনলাইনে এই ক্লাস করার সুযোগই পাচ্ছে না। তাই না? তো এই ধরনের সিদ্ধান্ত আমার মনে হয় যে কিছু মানুষের জন্যই এই যে সুযোগটা, শিক্ষার সুযোগটা সেটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে। বাস্তবতা বর্জিত এমন কিছু সিদ্ধান্ত শুধু বিরক্তি বাড়ায় না, সেটা মানুষের মধ্যে এক ধরনের হতাশারও সৃষ্টি করে। যে নীতি নির্ধারণ যদি মানুষের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সেটি যতই আধুনিক শোনাক, শেষ পর্যন্ত কিন্তু তা অবাস্তব এবং অনেকের ক্ষেত্রে অন্যায়।